এ বুবু, যে মাল ওই যদি এনে থাকে তাহলে আর আমাকে পেটে ভাত যাবো না। আচ্ছা শিখনা মাল কই পাইলি? আরে এটাকে নতুন কালেকশন করছি। আরে আরে থাক তো, পড়ে যাবো আবার। তোর যা, আজকে একটা মানুষও পেতেছি না। কি রে, কি ব্যাপার? কাস্টমার একটাও পেলি? পাবো কিভাবে? সারা এলাকা জুড়ে একটা কাস্টমার নেই, এখনো পর্যন্ত শাটারই খুলতে পারলাম না। তোমার মানে কি কি অবস্থা? আমার আবার কি? এই যে এইমাত্র এলাম তোর খোঁজ নিতে। আমার খোঁজ তো নিতে আসছো, এতক্ষণ যে এদিক দিয়ে ঘোরাঘুরি করলা, কাউকে কি দেখা পাইছো? না আমি পাইনি দেখি তো তোকে জিজ্ঞেস করতেছি। ভালো হইছে, এবার সারাদিন মনে করো যে একটু বন্যি হয় নাই, এখন এখানে তাল গাছ মতো দাঁড়ায় থাকে। একজনও আসে নাই? না। কি বলে? তখন যে আমি মনে হয় খেয়াল করলাম কয়েকজন লোক এদিক দিয়ে যাচ্ছিল, তুই কথা বললি। আরে আমি কথা বলছি, আমার রাস্তা জিজ্ঞেস করতেছে যে কোথায়, কোন দিক দিয়ে বের হয়ে যাবে। ও রাস্তা, ধর আমি আরো ভাবলাম কি নাকি। আজকে দিনটাই খারাপ, একটাও কার মুখ কাস্টমার। দেখে যে উঠছে একমাত্র উপরওয়ালাই জানে। হ্যাঁ সেটাই, এখনো কারো ছায়াও দেখতে এই তারা 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 কি ব্যাপার? তুমি না গুলশানে কাজ করতে, এখানে কেন? আচ্ছা এখানে আসছি, তোমার কি সমস্যা হয়েছে? তোমার কাজ তুমি করো, আমারটা আমি করতেছি, তাই না? এ বুবু, যে মাল ওই যদি এনে থাকে তাহলে আর আমাকে পেটে ভাত যাবো না। আরে চুপ থাকতো, আমি দেখছি। পুরান পাগলের ভাত নাই, আবার নতুন পাগলের আমদানি। এই শোনো, তুমি আমাদের এখানে দাঁড়াতে পারবে না, দূরে গিয়ে দাঁড়াবে। আহা তোমরা বুঝতে চাচ্ছ না কেন? আর তুমি আমাকে দেখেছিলে না গুলশানে? ঠিকই আছে, ওই এলাকাটা আমারই ছিল, বাট হয়েছে কি ওখানে তো একটু ঝামেলা টামেলা হয়েছে, এই জন্য এখানে। আর শুনো না, তোমরা তোমাদের কাজ করো, আমি আমার কাজ করি, ঠিক আছে? একদমই না। একটু দূর দূর থাকেন। এই তুমি সবসময় দূরে গিয়ে দাঁড়াবে। আর তাছাড়া এখানে অত ভালো কাস্টমারও নেই যে তোমার রেট দিতে পারবে। বুবু, হ্যালো, যে জিনিস হ্যাঁ কোথায়? ওইটা থাকলে মনে করো যে আমার ভাত বইবো না। কজন আপনারা? 3 জন। ধানমন্ডিতে যেতে হবে এখন, শুনেন ঠিক আছে। আর রেট কত? কি 2500 টাকা দিবে? না না, আমার কিন্তু বেশি লাগবে। 2500? আর আমরা তো আচ্ছা ঠিক আছে, 250 টাকা পাই না। আমাকে পুড়িয়ে দিতে হবে। আচ্ছা আসছি, গেলাম। এই আমি যাই। এই চুপ, আসতে না আসতে 2500 টাকার কাজ ঠিক করে ফেললো। দেখছিস ওর কাছে কি বড় বড় কাস্টমার। আর দেখছো জিনিসগুলা কি, তোমার তো এগুলাও নাই তো। এই চুপ থাক, যে করেই হোক ওইটাকে এখানেই রাখতে হবে। ওইটাকে রাখলে আমাদের ব্যবসা আরো ভালো হবে। আমারে কি বাদ দিয়ে দিবা? আরে দূর, তোকে বাদ দিব কেন? তুই আমার পুরানা মাল। তুমি তো জানো যে চিকেন মরিচের ঝাল বেশি। সেজন্যই তো কিরে তোকে আশা, কি অবস্থা? বাবা, হ্যাঁ কোন দিক থেকে? 150 টাকার কথা কই, কাজ শেষে 100 টাকা দিয়া যায়। এই চুপ থাক তো, বেশি কথা বল সবসময়। ওইটাই নে না আপাতত, যেহেতু সারাদিনে এই। একটাও জোটেনি আবার বেশি কথা। আচ্ছা, আমারে নিয়ে এত কথা হয় কেন তোকে বুঝলাম না। আরে না, হ্যাঁ, এই যে আমি ছাগলের ব্যবসা করি, তারাও তো এই যে সারাদিন দালালি করে যা পয়সা জোগাড় করি, সে পয়সাটা তো তোকে কাছে এনে দিই। হ্যাঁ সেটা তো জানি, এই জন্য তো তোমাকে এত ভালো লাগে শোনা। হ্যাঁ, দালালি করে ইনকাম নাই। এখন ওই যারা ছাগল কিনতে আসে কয় দান 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 সরেন, আমরা কিনতে পারবো, এই এলাকার অবস্থা দালালি। তা ভালোই হলো। কিরে ওই শিখনা মাল কই পাইলি? আরে এটাকে নতুন কালেকশন করছি। তাই নাকি? কেমন? ভালোই ভালোই, শিখনা জিনিস না, ঝাল এই বেশি। বুঝছি। হ্যাঁ একদম ঠিক কইছি। না ভালো, দেখতে শুনতে ভালো। কিরে হ্যাঁ তা যাই শোন, হোক, কি আছে তো সাথে? আছে, কিন্তু ওই আগের ভয়ে দিতে হবে, ওই বেশি দিতে পারবো না। আমার কাছে আসলেই তোমার সব সময় অভাব হয়, আমি তো দেখি। 150 টাকার বেশি জীবনও তো নিয়ে আসো না। শোন, যাই হোক, এখন ওই 150 টাকা তোরে দেই ঠিক আছে, কিন্তু এখন দুইজনকে আমি 150 টাকা দেবো। কি? হ্যাঁ, টাকা নেই কি? কি আরে চুপ থাক, একে তো সারাদিনে এখন পর্যন্ত ইয়ে করতে পারি। বুঝতে পারছি তোদের কথার ভাব দেখে বুঝতে পারছি তোরা রাজি হবি না। ঠিক আছে, ভালো কথা, আমি করলাম। এই শোনো শোনো শোনো, কি? আরে যাইতে বলি নাই তো, এই পরের বার কিন্তু বাড়াই দিতে হবে। তা সেটা নাই দেওয়া যাবে, সমস্যা নাই। তা ঠিক আছে চল। বুবু, ওরে নিয়ে যাও। আহা, তোরা দুইজনই আয়, দুইজনের দাম দুজন করছি যাবে না। পারবো এই না। না না, দুইজন হবে না, গেলে আমি একাই যাব। ঠিক আছে, যাবি না তো? আমার আবার তাহলে ভাগাভাগি দেখি পছন্দ। বোধহয় সামনে আছে দুইটা। এই না, কথা আরে কই। দাঁড়ান না, কি? দেখেন আমগুলো তো লাভ লস লাগে। আচ্ছা, যেহেতু উনি
ওরে আর 20 টাকা বাড়াই দিলেই হবে। না এরকম করতে হয় আচ্ছা না। শোন, বুঝতে পারছি, আর 20 টাকা নিয়েই ছাড়বি। ঠিক আছে দিমনে, চল। আচ্ছা চলো। আম না শখ কত বুবুতে গেল, এখন দেখি আমি কোনো অর্ডার পাই কিনা। বুঝলাম না। কিরে পাড়ায় কি নতুন নাকি দেখি একটু ঘুরতা এ কি আমি তো দেখতেছি খারা জিনিসটা তো দেখি ভালোই। কতদিন ধরে? বেশি না, 1 সপ্তাহ মতো। ও 7 দিন আই নাই, তার মধ্যে নতুন জিনিস আমদানি হয়ে গেছে গা। কাস্টমার নাই না? না নাই, কাজ করবেন? হ কাম করবো মানে। রেট তো জানেনি না? আরে এই রেটের কথা তুমি আমারে জিগাও, এক কথায় ধরতে গেলে মনে করো এই লাইনে আমার ছোট থেকে বড় বুঝছো। এই কথা রেট মেট নিয়ে আমার লগে তোমার কখনো বাঁচবো না, আর বন্ধ করলে বাজেই নাই। না বাজলে তো ভালোই। আচ্ছা তাহলে ঠিক আছে, লও। শুরু করি। হ্যাঁ কোন দিক যাইবা? তোমার কই স্থান যামু? কোনে? আমার কোনো স্থান মিস্থান নাই, আমি জেনে চেন্নাই কাই জেনারেতে নেই। ও জেনি রাইত হেনি কাই। আমরা গাছের সাথে হেলান দিয়ে নতুন স্টাইলে করি। হ্যাঁ গাছের ঝুমটাও ভালো আছে। এমনি না, মাথা দুইটা আমি গাছের ফাঁক দিয়ে ঢুকাই দিই। ও তোমার আবার ব্যাক সাইডে বেশি পছন্দ না? এত কিছু বুঝেন আপনি? কইলাম না, মনে করো এক কথা ছোটতে বড় হয়ে এলেই না আমার। আচ্ছা এত কথা কইেন না, আগে চলেন কাজটা সারি। এই সামনে কাজ করা যাবে না, আরে ল তো পিছের দিকে একটু জুবজারের দিকে যাই। আও ওইদিকে তো আবার বউ আছে, কেডা জানে কোনো কি কাঁপাইতাছে। চল চলেন। চল। এই আশা কি? না এখানে মানুষজন নাই, এখানে ভালো হইব বুঝছো। এই তোর ওখানে যে নতুন মালটাল আসে না, তা নতুন মাল তো একটা আনছি, ওটা তো তোমার পছন্দ হইলো না। একদম পছন্দ কেমন হবে? যে শিখ না ও আমার জাতা খাইলি তো শেষ হয়ে যাবে। তাও ঠিক, তোমার যে ওজন, আমি তো সর, ওই আজকে তোরে দিয়ে এই শার্টটা হইছে, এত ঝাড়াঝাড়ির দরকার নেই, বিছাও তো। রে রে বাবা রে, একটু পরিষ্কার করে নে। সারাদিন ছাগলের ব্যবসা করে আবার আসছে পরিষ্কার মারাইতে। ওটা তোমার ব্যবসা, ওইটা না করলে তুই টাকাটা বাইদি করতে গিয়ে তোর কাছে আসতাম কেমনে? রেডি রেডি। আরে আরে থাক তো, হুম। পড়ে যাবো আবার। আনতে আনতে তো মনে করেন যে আমার জায়গা থেকে 10 মাইল দূরাত নিয়ে আসছে। আরে খারা এই জায়গায় দাঁড়া, আর দূরে যাইতে পারবো না রে, জায়গা পাই না একটা ভালো পজিশনে। এনে এটা দেবো। হ দাঁড়া তো দেখি উন্নাটা দিয়ালে সুন্দর কিনা। নে যা করে নাস্তা করেন, নতুন তো। আরে আসতে গেছে কাবুটি দাও, একটু কামতে ধরো তো এটা। কাপড় কামাতে তোর হ্যাঁ আচ্ছা দাও বড় দাও। আস্তে আস্তে। আর টাকা দিয়ে কাজ করবো, আবার এত আস্তে আর জোরে কি কাম করে দিতে। আরে ছাড়েন বাবারে বাবা, কি আপনার এটা যন্ত্র না বাস? যাক, নতুন জিনিস তো এখন আমার লাইন বুঝোস নাই, কয়দিন আমার কাছে কাম করিস সব শিখা যাবি গা। কই রে টিয়াটা এলো পাক্কা 100 টাকা। 20 টাকা বোনাস দিলে খুশি হইতাম। এই আমার তো বোনাস চাস? এই লাইনে যে কাম করতেছ এই জায়গায় দাঁড়ায় তাই তো অনেক। গেলাম থাক, আচ্ছা যান। মাঝে মাঝে আসেন। আসমু ওইটা নিয়ে সমস্যা নাই গা, সার্ভিস পায় তো মন খুশি হয়ে গেছে। আমু মানে এখন তাইলে তোর কাছেই আম। আচ্ছা ঠিক আছে গেলাম তাইলে থাক। যান। আজকে রে বুবুরে দেখামু না। ওদের কাছে না দাঁড়ালে আমার কি হবে? আমার ফোনে এত কাস্টমার, অনেক কাস্টমার, অনেক টাকা আমার। দাদু হ্যাঁ এই বয়সে আপনি এখানে কি করেন? আইছি তোমার জন্য। আমার জন্য মানে? আমারে দেখছেন আপনি, শরীর স্বাস্থ্য, আর আপনারে দেখছেন, এই বয়সে পারবেন আপনি? কি যে কও তুমি, এ করতে করতে তো আমি এই শুকায় গেছি। আমি এখানে একবার বহুদিন ধরে করেছি, আর কথা হলো কি জানো, এখন হাউসও নাই আর মনে সুখও নাই। আমি সব তো শুকায় গেছে, হাউস হ্যাঁ। হ্যাঁ তা আমার জন্য আসেনি, তাহলে আমার নাতি নাতি আর জন্য আইছি। নাতি করবে আর আমি বসে বসে দেখবো, দিয়ে মজা মারবো। এই
বাপরে কত শখ। আচ্ছা আমার টাকা পাইলেই হয়। তো আপনার নাতি কই, ডাক দেন। হ্যাঁ। ও নাতি, নাতি আয়। দাদা এই যে আয় পড়ছি। তোর জন্য ভালো একটা মাল দেখছি। এইটা আমার লেগা দাদা দেখতে যেমন। দাদা তাহলে শুরু করি। ইহানে না, ইহানে শুরু করবি। মানসি কবে কি তোরা একটু সুন্দর জায়গা দেখে শুরু করবি, আর আমি বসে বসে তুই নন বরে একটু দেখবো। ও তোমার তো আবার দেখানি লাগবে। হ্যাঁ। আচ্ছা শুনেন, গ্যাজানোটা যেন থামান নানা নাতির। তো এইটা না, হ্যাঁ হ্যাঁ। তা ও তো বয়সে কচি, আর আমার যে শরীর স্বাস্থ্য পারবে তো জিজ্ঞেস করে। আরে কষি মালে বরকত আছে, কষি মাল দিয়ে হোক। দাদা হ্যাঁ। আমার তো দর্শক গুলাইতেছে না, কখন খালি শুরু করবো এই অপেক্ষায় আছি দাদা। আহছে আচ্ছা ন ন ন ন এদিক লো, এদিক লো, এদিক লো, এদিক লো, যাবে এদিক লো, আপনারা? এদিক লো দাদা, এদিক লো। এদিক আরে ওইদিকে যান তো এক এদিক জায়গা। সময় নাই। শোন 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 নাতি, এই যে এই পজিশনটা পারফেক্ট একটা জায়গা। এনে দাঁড়ায়া বয়া শোয়া যেভাবে মন চাই ওইভাবেই খেলা যাবে। আচ্ছা শুনেন, রেট টেট সবকিছু তো জানেনই, দাদু বলছে, তাইলে শুরু করেন। আরে টাকা নেই আমার দাদার কাছে কোনো সমস্যাই নাই গা, খালি শুরু করতে দেন। উড়াইলেন কে, ভালোই তো দেখতেছিল। দাদা দেখো আজকে তোমার নাতে কিভাবে খেলাটা দেয়, তুমি দেখে দেখে খালি মজা নাও। এই দেরি করুন না, সে আমার দাদার ওর খেলা দেখাই দেবো। দাদা এই কোন তো অপেক্ষায় আছে না। বুঝছি তো, তা কিভাবে শুরু করবেন? দাঁড়াবো না বসবো না শুয়ায়, কিভাবে? একটু কষ্ট করে বইসা পড়েন। আচ্ছা বসলাম। এ নাতি তোর খোলার স্টাইলটা ঠিক আছে। পাউদের একটু ঠিক মতন কান দিতে পারবেন না? হ্যাঁ আপনি তুলে নেন তাহলে তো পারবো। ও তাই দাদা দেখছো কোন পজিশনে খেললে মজা আছে বেশি? প্রথমে পাউটা কান দিয়ে নিবা, তাইলে মজা পাইবা বেশি। এই নাও। হইছে। তো পারতেছিস না, আমি এই সময় আহা গাছের সাথে যখন দাঁড়ায় ঝাপান দিছি, তখন 3-4টে গাছ একসাথে নড়িছে, মেরে পাইছি। হারামজাদা, হারামজাদা, তোরা কিছু আমি খাই নেই? হ্যাঁ, তোর ডিম কলা দুধ কত কি খাও, দরকারে আরো তোর কাছে আমি 2000 টাকা খরচ করবো। জোরে জোরে মার, জোরে জোরে মার, এমনি রে এমনি রে, জোরে জোরে দে। আহা ইস, ও